মানসিক চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কয়েকদিন হলো আমার মেয়ে বায়না করছিল, বলছিল মা একটু পায়েস বানিয়ে দাও, তাই ভাবলাম বানাবো, তো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেব। আজকে পায়েসটার নাম হলো এলো ছিল পায়েস। তো বন্ধুরা চলুন আমি কিভাবে বানাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন এখানে আমি বাদশাভোগ চাল নিয়ে নিয়েছি, আগে থেকেই ভিজতে দিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে গ্যাসে দেখুন আমি হাঁড়িতে আগে থেকেই দুধ ফুটিয়ে নিয়েছি। তো দুধটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নিই। দুধ দেখুন অনেকটাই কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। তো এখানে আমি একটু দুধ তুলে রেখে নেব, পরে একটু লাগবে আমার শেষের দিকে। তো এখানে আমি দেখুন 5 ডাবু তুলে নিচ্ছি। এই দুধটা হলে আমার হয়ে যাবে। এবারে দুধ খুব ভালো করে ফুটে গেছে। এবারে ধুয়ে পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চালগুলো আমি দিয়ে দেব। এবার চালগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। অনেকটাই চাল ফুটে আসছে, দিয়ে দেবো একটা তেজপাতা হাফ করে রাখা আর ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কাজু কিশমিশগুলো কিন্তু চাইলে আপনারা ভেজেও দিতে পারেন, আমি ভেজে দিলাম না, ওতে করেও কিন্তু টেস্ট ভালো হয়। দেখুন কত সুন্দর হয়েছে। আর চালগুলা যত ফুটছে, গোবিন্দভোগ চালের এমনিতেই গন্ধ একটা দুর্দান্ত দারুণ গন্ধ লাগছে, পুরো গোটা রান্নাঘরটা মোমো করছে গন্ধ। তো চালগুলো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ করার সময় কিন্তু মাঝে মাঝে অবশ্যই এর খুন্তি বা ডাবু দিয়ে লাড়বেন, নাহলে নিচে বসে যাবে। এবারে দিয়ে দেবো 3টে এলাচ থেতো করে রাখা, দিয়ে দেবো চিনি, ভালো স্বাদ আসার জন্য দিয়ে দেবো বাতাসা। দেখুন বাতাসা দিয়ে দিচ্ছি। বাতাসা আর চিনি দেওয়ার পরে এবার ভালো করে নাড়িয়ে গুলিয়ে নিচ্ছি। চিনি বাতাসা দেওয়ার পরে অনেকটাই ফুটে এসছে। 1 চিমটের মতো লবণ দিয়ে দেবো। যে কোনো মিষ্টিতে 1 চিমটে কিন্তু লবণ দিলে খেতে ভালো লাগে। একটু ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পরে আরও 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে ফুটে গেছে। এবারে গ্যাস অফ করে দিলাম। এবারে যেই দুধটা আগে তুলে রেখেছিলাম এই সময়ে ঠিক দিয়ে দিতে হবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। এবারে এই অবস্থায় কিন্তু আমি এই দুধটা দেওয়ার পরে এরকম গরম অবস্থায় 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে চাপা খুলে দেখে নেব। দেখুন এটা আরও বসে যাবে বন্ধুরা। তো দেখুন একদমই পরিবেশের জন্যে পারফেক্ট একদমই রেডি হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু পায়েস কিন্তু অনেকেই বানাতে জানেন, কিন্তু এইভাবে বানিয়ে একবার দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। এই এলো ঝেলো মেলো পায়েসটি দেখবেন একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। তো আমার এই ছোট্ট একটি রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।